আদম আলাইসাল্লাম জান্নাতের ভিতরে ঘুরছে ফিরছে চলছে, জান্নাতে কোনো নিয়ামত বাকি নাই। যত নিয়ামতের দরকার সব নিয়ামত জান্নাতে সুসজ্জিত আছে। তারপরও আদম আলাইহিস সালামের মন যেন ভারাক্রান্ত অবস্থায় রয়েছে, হাসি নাই। আল্লাহ বলছে, আদম, জি আল্লাহ, মন ভারী। তা আল্লাহ হলেন আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ মনের কথা বুঝতে পেরেছেন। কেন? জান্নাতে ঢেরি নিয়ামতেও আদমকে খুশি দিতে পারলো না। যে খুশি দিবে ওইটা নাই, বিবি নেই। বুঝতে পেরেছেন? তাহলে আজকে একটা জিনিস পেয়ে গেলেন, জান্নাতের আপার লেভেলের নিয়ামত যাকে সিরিয়াল নম্বর 1-এ দেওয়া যাবে সেটা হলো আল্লাহ। আল্লাহর মতো নিয়ামত আর নাই। আর তারপরে পরে বিবি, বিবি হলো জান্নাতের নিয়ামত। তো যখন আল্লাহ বলছে ঠিক আছে তোকে হাসাবো, তোকে খুশি করে দেবো আমি। হযরতে আদম শুয়ে আছেন, এবার আদমের বিবিকে বানানো হচ্ছে কোথা থেকে? বাম পাসলি হাড্ডি থেকে। আর কেন? ওই হাড্ডির সাথে আর কি লাগিয়েছে? আত্মা সম্পৃক্ত থেকে বানা হচ্ছে, আত্মা জগতে বানানো হচ্ছে, আত্মা সম্পৃক্ত থেকে বানানো হচ্ছে। আত্মা একবার এখানে 2 মিনিট কথা বলতে হয়। একটা হলো দেহ, একটা হলো আত্মা। একটা হলো দেহ, একটা হলো আত্মা। আপনারা নূর মোহাম্মদকে এখনো দেখতে পাননি, পেয়েছেন? ওই কাগজ দেখি, হ্যাঁ ইস্তাহারে কি আছে? ইস্তাহারে আছে না? নূর মোহাম্মদ বর্ধমানি লিখেছে। ও দিয়েছে কত সুন্দর করে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন, না পারলে আসিবে না, ঝড় বৃষ্টি হলে ঘুরে পালিয়ে যাবে, নূর মোহাম্মদ বর্ধমানি। নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? আরে হ্যাঁ না বলে না? আপনাদের কি কথা বলতে এত কষ্ট হয় নাকি? দেখতে পাননি। আমার আত্মার নাম নূর মোহাম্মদ, আমার দেহের নাম নূর মোহাম্মদ নাই। আমার আত্মার নাম নূর মোহাম্মদ, দেহের নাম এটা নয়। এখনো যদি আমি এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর 40 জন যদি একসাথে মারা যায় আর আমার লাশটা যদি থাকে, তা আপনারাই বলবেন এটা নূর মোহাম্মদের লাশ, না বলবেন নূর মোহাম্মদ? আমার মেয়ে কাঁদছে, আব্বা নাই। আপনি বলছেন মা কাঁদিও না, তোমার আব্বা তো শুয়ে আছে। বলছে না, যে আমার আব্বা সে আর নাই। এর অনেক কথা আছে। তাহলে এবার আমার এখানে 2 in 1, একটার ভিতরে দুটো ভরা আছে। আত্মাটা ভিতরে আছে, কথা বলছে আত্মা, ব্রেন দিয়ে আত্মা বুঝাচ্ছে আপনাদেরকে, হাত নড়াচ্ছে আত্মা, হাতকে ব্যবহার করছে, আত্মা মুখকে ব্যবহার করছে। এই আত্মাটা চলে গেলে আমি নিস্তেজ হয়ে যাব। অতএব শুনেলেন, আলামে আরওয়াহ হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর মাটি থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমের পিঠে নিজের পবিত্র হাতটা দিলেন। আর আদমের পিঠ আর আল্লাহর হাত যখনই টাচ হয়ে গেল, মধ্যখানে ঝুরঝুর 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 মনে বালুর মতো পড়তে লাগলো। সূরা আরাফের ভিতরে আছে, অগণন পোকা যেন গিজ 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 করছে। আল্লাহ বললেন, আদম রে এগুলো কি? আদম তাকিয়ে দেখছে অনেক পোকা। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে আমি কিয়ামত পর্যন্ত যত মানুষকে পৃথিবীতে পাঠাবো, পৃথিবী একটা মঞ্চ, সেখানে যার যখন পালা পড়বে, যে সালে পালা পড়বে ও যাবে। যতগুলো মানুষকে তোর পিঠ থেকে আমি একই টাইমে বানিয়ে নিলাম। ওইটার নাম আত্মা জগৎ, ওইটার নাম আত্মা জগৎ। সেইখানে সব আত্মা আছে, একে একে এখানে আসছে আর একে একে চলে যাচ্ছে। এই জন্য একটা দেহতত্ত্ব কবিতা আছে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে
সেই নদীর মাঝে কোনো ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে কোনো ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো বাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিদের খেলা। সকালবেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। মনরে দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমার গড়ল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিদির খেলা। সকালবেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। কখন তুমি হও উদাসী, সাহান সারো বেশে। আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। আসা যাওয়ার ভালা রে ভাই, জুয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিদের খেলা। সকালবেলায় আমি রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। তাহলে আত্মা তো দেহ তৈরি হয় মায়ের পেটে। তাহলে একটা হলো দেহ, একটা হলো আত্মা। এইটা নিয়ে অনেক কথা আছে, ওদিকে আমি যাচ্ছি না, মহিলাদের কথা বলবে। তা আল্লাহ বলছেন তোর বিবিটাকে আমি বানালাম বামপাসলি হাড্ডি থেকে, আত্মা সম্পৃক্ত আত্মীয় তোর বিবি। মারবে নাকি? মারবে নাকি? আপনার উঠবে না কেউ? মহিলা আন্দোলন শুরু হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, একজন বলেন কি হয়েছে? ও এই ক্যামেরাম্যান কোথায় আছেন? এই ক্যামেরাম্যান ভাই, মহিলা আন্দোলন শুরু হয়েছে, তাড়াতাড়ি এসো। আমি মন দিয়ে জালসা করছি, যদি খালার একটা ডিম দেয়। খালারে বেটাকে দেখে আর লাভ নাই, শুনে নিলেই হবে। এবার মরণ পালা পড়েছে খালা। শুনো, ওই ক্যামেরাম্যানকে ডাকা হলো, গেছে? আচ্ছা, তো আল্লাহ কি বলছেন ধ্যান দেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে পৃথিবীর মানুষ, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমার আত্মা সম্পৃক্ত থেকে তোমার আত্মীয় বিবিকে বানিয়েছে। এখানে যতগুলো মানুষের বিয়ে হয়েছে, যাদের বাকি আছে, সবাই শুনেলেন বিবি কোথা থেকে আসছে? আত্মা থেকে। দেহকে আলাদা রাখেন, আত্মাকে আলাদা রাখেন। আত্মার সঙ্গে বিবির সম্পর্ক একটা হলো। দিলাম আপনাদেরকে আর একটা দিক। সুবহানাল্লাহ, খাওয়ার ওখানে আওয়াজ হয়েছে কেন জানেন? যারা খেতে বসেছে ওরা মনে মনে করছে যে সব থেকে জালসা এইটাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা আরাফের কথা, 189 নম্বর আয়াত। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন তোর আত্মা সম্পৃক্ত তোর বিবিকে ওই আল্লাহ বানিয়েছে। কেন? ওর কাছে তোর শান্তি আছে। লিতাসকুনু ইলাইহা, তোর বিবির কাছে তোর শান্তির গোডাউন ভরা আছে। পৃথিবীতে আপনার যতগুলো মহিলা আছে, মা আছে, বোন আছে, খালা আছে, ফুপু আছে, যতগুলো খালাতো বোন আছে, যত যা আছে, কার কাছে তোমার শান্তির ভান্ডারটা নাই?
আল্লাহ বলছে তোমার বিবির কাছে শান্তির ভান্ডার আছে, কারণ আমি তোমার আত্মা সম্পৃক্ত থেকে তোমার বিবিকে বানিয়েছি। এখন একটা কথা বলবো 3 বার, বিরক্ত লাগবে, শুনতে হবে। এটা বলবো 3 বার, এটা বলবো 3 বার, ধ্যানের সঙ্গে শুনেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ খাবার আছে মাটিতে, দেহর ওষুধ আছে মাটিতে, দেহর অসুখ হলে শেফা আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। একটা হয়ে গেল। এবার হলো আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার যদি কোনো রোগ হয় তোর ওষুধ আছে আল্লাহর জিকিরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার হলো আমার কতগুলো আত্মীয়। এবার আপনি এরকম একটা কাগজ নেন আর কলম নেন, বিসমিল্লাহ বলে কলমটা ধরে সিরিয়াল নম্বর 1 মা, 2 নম্বরে আব্বা, 3 নম্বরে ভাই, 4 নম্বরে বোন, 5 নম্বরে ফুফু, 6 নম্বরে চাচা, 7 নম্বরে খালা, 8 নম্বরে মামা, এরকম করে লিখতে 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 আপনার যত আত্মীয় আছে 100টা আত্মীয়র নাম লেখেন। এবার পাতাটা উল্টিয়ে দেন, এই পাতাতে লেখেন স্ত্রী, সিরিয়াল নম্বর 1, স্ত্রী বা বিবি একাই থাকবে, এর সঙ্গে কাউকে লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? পৃথিবীর সমস্ত আত্মীয়র সঙ্গে দেহের সম্পর্ক আছে, স্ত্রীর সঙ্গে আত্মার সম্পর্ক আছে। 2টি আয়াত থেকে আল্লাহ বললেন আমি তোমার আত্মা সম্পৃক্ত মহব্বত থেকে তোমার বিবিকে বানালাম। আর ওর কাছে আছে লিতাসকুনু ইলাইহা, শান্তির ভান্ডার ভরে রেখেছি। সমস্ত মহিলা তার স্বামীর জন্য শান্তির ভান্ডার রেখেছে। আর বলেলেন মা বাপ ভাই বোন এরা আর শান্তির ভান্ডার এদের কাছে নেই। মা যত বড়ই মুরব্বী হোক, মাকে বলা যাবে না। মা হলো ইবাদতের জায়গা, মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে পা 2টি জিভ দিয়ে চেটে দিলে মায়ের ঋণ শোধ করতে পারবেন না। তাক আপনার 100 বার সত্য, তবু মায়ের কাছে শান্তির ভান্ডার ছেলের জন্য রাখা হয়নি। একটা পুরুষের জন্য শান্তির ভান্ডার বিবির কাছে আছে। মা ইবাদত ওই পর্যন্তই শেষ। মা যদি জেনা করে, মা যদি ব্যভিচার করে, মা যদি চোর হয়, মা যদি বিধর্মী হয়, ছেলে মুসলমান হয়েছে, মা এখনো মুশরিকা আছে, তবুও মা তো মা, মা মাই মা। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। আল্লাহ রসুল চুপ করে রয়েছেন। কেন মারছে? বলে আমি ইসলাম এনেছি তার জন্য মারছে। তারপরেও রসুল চুপ করে রয়েছে। তোমার মা অন্যায় করছে, তোমার মা ভুল করছে, এ কথা রসুল বললেন না। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে নেই। আবু হুরায়রা বলছেন আল্লাহ নবীকে দোয়ার দরখাস্ত দিয়ে আমি বাড়ির দিকে দৌড়তে লাগলাম। রসুলের দোয়া আগে পৌঁছায় না, আমি আগে পৌঁছাই। আমি বাড়িতে গিয়ে ধাক্কা দিছি, মা ঘরের ভিতরে গোসল করছে। আমি বললাম মা বেরিয়ে এসো। মা বলছে বেটা আবু হুরায়রা রে ধৈর্য ধর, কালেমা পড়বো, এর জন্য গোসল করছি, আমি কালেমা পড়ব। তারপরও রসুল বললেন না তোমার মা মুশরিকা, তোমাকে মেরেছে, ভুল করেছে। এটা রসুলের সাহাবী। অতএব মা তো মাই, মায়ের বিকল্প কিছু নাই। তবে স্ত্রীকে ছোট মনে করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম
মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমরা মাখামাখি করবে, একে অপরকে জড়িয়ে ধরবে। আর যখন তোমরা মাখামাখি করবে তখন দুইজন দুইজনের কাছ থেকে শান্তির ভান্ডার পেয়ে যাবে, এত আনন্দ পাবে। আমার রহমতের ভান্ডার ওখানে লুকানো আছে। কেন বিবির কাছে রহমতের ভান্ডার কেন লুকানো হলো? বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে। আদমের বিয়ে পড়ানো হয়েছে জান্নাতে, তারা দুইজন আদম আর হাওয়া স্বামী স্ত্রী জান্নাতে ছিল, ওখানেই বিয়ে পড়ানো হয়েছে। তা বিবি নামে আত্মীয়তাটা হচ্ছে জান্নাতের আত্মীয়। কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের স্বাদ লুকানো থাকবে, যেহেতু ওটা জান্নাতে বানানো হয়েছে। সমস্ত আত্মীয় পৃথিবীতে হয়েছে আব্বা মা খালা ফুপু, একটাই আত্মীয়তা শুধু জান্নাতে হয়ে পৃথিবীতে এসেছে, সেটা হলো বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া বাসসা মিনহুম রিজালান কাসীরান ওয়া নিসা। এই স্বামী স্ত্রীটা আমাকে কত ভালো লাগে, দুইটা মেশিন, একটার নাম হলো পুরুষ আর একটার নাম হলো নারী। একই গাছের ফল, একই মাঠের সবজি, একই ধানের চাল। নারী নামে মেশিনে যখন ঢুকে যায় সেটা থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়ে মানে ডিম্বাণু হয়। আবার ওই নামে ওই খাবারগুলি যখন পুরুষ নামে মেশিনে ঢুকে যায়, রক্ত হয়, বীর্য হয়, ওখান থেকে শুক্রাণু হয়। আর নারী পুরুষের প্রেমে শুক্রাণু আপনার ডিম্বাণুর কাছে চলে যায়, তারপরে সন্তান তৈরি হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি দুটো মেশিনকে এক জায়গায় করে দিয়ে মহব্বতের বন্ধন দিয়ে দিই। আর এই মহব্বতের বন্ধন দিয়ে কোথা বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বাদিন। একে অপরের ফজিলত পায়, একে অপরে আনন্দ দেয়, আনন্দের বিনিময় চলে। আর এই দিয়ে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, আমি সারা পৃথিবীতে কোটি কোটি পুরুষ আর নারীতে ভরে দিয়েছি। এই মেশিনটা প্রথম আমি চালু করেছিলাম জান্নাতে আদম আর হাওয়া দিয়ে। এই মেশিনের প্রোডাক্ট বর্তমান 2025 সালে গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ ঘুরছে। বুঝতে পারলেন? হ্যাঁ, একজনা বুঝেছে। আহা হা, আমার জালসা রে, আর আমার কপালে সোতা জুটে নাই। বুঝতে পারলেন? আসলে খেপা মানুষ তো, হাই প্রেশারও মানে মেন্টালি হয়। আর যারা সুগারের রুগী হয় এরা একটু রাগই হয়। এটা কন্ট্রোলের বাইরে ভাই, রেগে যাবো কখনো, আগে বলে দিছি, কন্ট্রোলের বাইরে। তো দুইজন নারী পুরুষ, তারা কে ছিল? স্বামী স্ত্রী, বলে না কে ছিল? এত বড় লোক মুখ খুলে না। দুইটি নারী আর পুরুষ আল্লাহ তৈরি করলেন, তারা সম্পর্কে কে ছিল? স্বামী স্ত্রী। দুটো মহিলার নাম করছি আপনাদের কাছে, একটা হলো মা আর একটা হলো বিবি। একটা মা আর একটা কে আগে? মা আগে না বিবি আগে? হ্যাঁ, তাহলে আমার মাইন্ডটা বুঝেছেন। বিবি আগে এসছে, মা পরে এসছে। আজকে 2025 সালের একটা প্রশ্ন করছি, আপনাদের যার যার মা আছে, মায়ের পেটে যদি কোনো মেয়ে ছেলে হয়, ওটা কে হবে আপনার? বোন। মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয়, কে হবে? বোন। তো মা বোন জন্ম দেয়। আর যাদের বিবি আছে, বিবির পেটে যদি বেটি ছেলে হয়, কে হবে? আরে মেয়ে কেন বলবেন, মা বলেন। বিবির পেটে বেটিটাকে মা বলে ডাকা যাবে কি না? তাহলে আজও বিবি মাকে জন্ম দেয়, আজও বিবি মাকে জন্ম দেয়। মা বিবি জন্ম দিতে পারবে না, বোন দিয়ে দেবে, হারাম হয়ে যাবে। কি সিস্টেম এটা আল্লাহর। এবারে মজার খেলাটা দেখায়। একটা দুঃখ কথা বলবো, খুব আফসোস লাগে মেয়েদের কাণ্ড দেখে।
ধরেন আমার কথাই বলছি, আমার 5টা বোন আছে, 5টা বোন আছে আমার। কোনো বোন আমার বাড়ি বেড়াতে এসছে, তো আমার বড়, সে আমাকে জ্ঞান দিচ্ছে। কি বলছে? বাপকে দেখবি, মাকে দেখবি, কষ্ট দিস না, মা বাপের কাছে জান্নাত আছে, মা বাপ বুড়িয়ে গেছে। ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? যে মাঝে বলছে কারো কথা শুনে মাকে কষ্ট দিস না, কারো বলতে কে? কারো বলতে কে? কাকে কিলটা মারলে? আমার বউকে। কথাটা খেয়াল করেন। এবার আমার বউয়ের জানটা চলে গেল। আমার বউয়ের কথা উদ্দেশ্য হচ্ছে কারো বলে আমাকে বলবে কেন? আমি কেন ভাঙাতে যাব? তোমার বাপ তুমি দেখো, এটা তোমার বোন বললো কেন? কিন্তু আমি খুব কড়া, আমার বউ বলতে পারলো না, ভিতরটা জ্বলবে কিনা বল। আর ভিতরটা যখন জ্বলবে, তো আমার বেটাগুলো যখন আছে, মা তো খেতে দিবে, চোখের পানিতে বলবে তোর ফুফুরা খুব জ্বলায়। আমার বাপ মা যখন মরে যাবে, তা ওই ফুফুরা ভাইপোর ঘরে উঠতে পারবে? ও তো ভাইপোদের মা, ওদের তো মনটা কাঁদবে যে আমার মাকে আমার ফুফু জ্বালিয়েছে। মেয়েরা মাথা মোটা বুঝে না বলে এইগুলো করে বেড়ায়। জি, এবার যে বোনটা এত জ্ঞান দিল মাকে ভালোবাসবি, কষ্ট দিবি না, খবর নিয়ে দেখেন গা ও আর শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না। ঘটনা ঠিক না ভুল? উদাহরণটা আমি দিলাম। হ্যাঁ, কারণ মেয়েদের একটা দাবি কি জানেন? মেয়েদের দাবি হচ্ছে ভাগ্য ভালো আমার ভাই ছিল বলি তু। হ্যাঁ, একটুকু আমার সঙ্গে আপনারা যুক্ত হন। ভাগ্য ভালো আমার ভাই ছিল বলি তুই দুটো সুখের ভাত পেয়েছিস। তো তুইও তো কারো ভাইয়ের কাছে আসিস। হ্যাঁ, আমি শ্বশুর শাশুড়ি দেখে বলছি বৌমাকে গলায় জড়িয়ে গালে চুম দিবেন, বেটিকে দেওয়ার দরকার নাই। কেন? বৌমা এসেছে আপনার ভিটের বাচ্চা দিতে। বৌমা এসেছে পেটে লোড করে আপনার ভিটের বাচ্চা দিতে, আপনার দাদু ভাইকে দিতে এসছে। আর আপনার বেটি গেছে আপনার বিয়াইয়ের ভিটে জ্বালাইতে। তো ওকে কেন তো টানাটানি করবেন? বৌমাকে ভালোবাসেন, শান্তি আসবে। এক এই জামানায় বৌমাগুলো আছে খুব অত্যাচারের উপরে, কষ্ট। আর একটা কথা পরে বলবো। এবার বলি ওই বোনদেরকে, হিংসা করে কি করবে শুনে নাও। জান্নাত থেকে এসেছে আত্মা, আত্মা জান্নাতে ফিরে যাবে। আত্মার মত নাই, আত্মা ধ্বংস হয় না। দেহ ধ্বংস হয়, মাটিতে মিশে যায়, গলে যায়, পচে যায়, চলে যায়। কিন্তু যে আত্মা আল্লাহর কাছে এসেছে, আত্মা ফিরে যাবে, আত্মা ধ্বংস হবে না। আল্লাহর কাছে যে হিসাব দেবে ওইভাবেই আত্মাকে চলতে হবে। তাহলে এবার বলি অঙ্কটা শুনে লাও। ও পৃথিবীর বোনেরা যারা ভাবিকে জ্বালাও, তোমরা শুনে লাও, তোমাদেরকে কান করে বলছি। যখন মানুষ কবরে যাবে পেরেশান, হাসরে যাবে তো নাফসি নাফসি। কবরে হাসরে কিছু বলা যাবে না। কবরে হাসরে কিছু বলা যাবে না। কিন্তু জাহান্নাম যদি মানুষ চলে যায়, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে জান্নাতে হলো রিল্যাক্স, জান্নাতে হলো কেলান সালামান সালামা। জান্নাতের মতো আনন্দ পৃথিবীর কোথাও নাই। আনন্দের শেষ স্থান হলো জান্নাত। এবার জান্নাতে গিয়ে কি হবে? আমার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার ভাইয়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার বোনের জান্নাত আলাদা। সবাই জান্নাতে আলাদা আলাদা ভোগ করবে। আর ওইভাবেই জান্নাতে ঘুরে বেড়াবে, আনন্দ করবে, সুখ শান্তি ভোগ করবে। মনে আমার ও বোনেরা আমার, তুমি যে ভাবিটাকে বলছো আমার ভাই ছিল বলি তোর সুখ, এটা কথা নয়। তুমি শুনে নাও, পৃথিবীর সবার জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে, একে উপরে বেড়াতে যাবে। কিন্তু স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতি হয়, আমার আল্লাহকে কত ভালো লেগেছে, এদের জান্নাত আলাদা হবে না, একই খাটে থাকবে। এটা জান্নাতের সঙ্গী। আল্লাহ বলেছে তোকে আমি তোর বউকে জান্নাতের সঙ্গী বানিয়েছি, যা ওর কাছে তুই স্বাদ পাবি।
আর একটা আয়াত সূরা রুম থেকে বলছি। তা এটা জান্নাতের সঙ্গী, তুমি হিংসা করে কি করবে? ও তো জান্নাতে তোমার ভাইকে নিয়ে থাকবে, তোমার কিছু করার নেই। জান্নাত এমন একটা জায়গা, মেয়েরা জান্নাত যদি যায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে, তো স্ত্রীটা যাবে 500 বছর আগে, আর জান্নাতের গেটে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আর হুরদের থেকে 70 গুণ চেহারা সুন্দর করে দেবে। কেউ কেউ মনে মনে ভাবছে, আরে বাপরে, ও আবার থাকবে, হ্যাঁ, দুনিয়াটা কোনো রকম পার করছি, আবার ওই থাকবে। জি, জান্নাতেও থাকবে, কিন্তু জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তখন আর এরকম থাকবে না, সেটা অন্য জগৎ হয়ে গেছে। তো এটা হলো একটা কথা। এবার আল্লাহ বলছেন সূরা রুমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। একটা জিনিস বলি, আল্লাহকে পাওয়ার জন্য কত নিদর্শন রয়েছে। এই আসমানটাকে বানিয়েছে, জমিনটাকে বানিয়েছে, রাত দিন পরিবর্তন হচ্ছে, সব আল্লাহ করছেন। কিছু দেখে কিছু বুঝে নেওয়া আল্লাহ করছেন। তো আল্লাহ বলছে, আমার নিদর্শন যত তোরা দেখছিস, তার মধ্যে একটা নিদর্শন খেয়াল করে দিই, আমি তোদের আত্মা সম্পৃক্ত তোদের বিবিকে বানিয়েছি, আর সেখানে তোর চয়ন সুতন শান্তি রেখেছি। হাজি ভাই, আপনারা বলছেন নূর মোহাম্মদ ভালো, বাহ বাহ, ভালো 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 বক্তা, বাহ 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 বাহ, ভালো বক্তা, খালি বাহ বাহ দিয়ে গেছে লোক, আন্তর্জাতিক বক্তা, বাহ 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 বাহ, বায়ান কত সুন্দর করে, বাহ 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 বাহ। এত বাহা দিচ্ছেন, যদি একবার শুনেলেন যে মুর্শিদাবাদে কোনো জালসায় গিয়ে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছে, বাহ বাহ থাকবে? জোরে বলেন, থাকবে? সালা লুচ্চা, 70 বছর 20-25 বছর বাহাদুরি দিলেন, আর আমার বায়ান শুনে বেড়ালেন, আর একটা খবরে আমার জিন্দেগি বরবাদ হয়ে গেল। লুচ্চা। হাজি, আমার ভিতরে তো পাওয়ার আছে, 1 লাখ ভোল্ট তো আমার ভিতরে আছে, আল্লাহ আমাকে ওই পার্স থেকে তো বাদ করেনি। আল্লাহ বলছেন, দেখ, তুই যে সমাজে একটা দামি চরিত্রবান মানুষ, এটাকে বানালো তোকে, তোর বিবি বানালো। তোর যে উগ্রমতি রয়েছে ওটাকে ঠান্ডা করলো, ঠান্ডা করে দিয়ে তোকে সুন্দর সামাজিক মানুষ বানিয়ে দিল, যে সেটা হলো তোর বিবি। লিতাসকুনু ইলাইহা, তার কাছে শান্তির ভান্ডার রয়েছে। একটা কথা ইশারাই বলবো, একটু বোঝার চেষ্টা করেন। একটা টি টেবিলে 4 লাখ টাকা আপনি ব্যাংক থেকে এনেছেন, যে টাকাগুলা গুনছেন, 1 2 3 4 5, এটা হলো 10,000, এটা 10,000, যে টাকাগুলো যে আপনি বারে বারে গুনছেন ভাই, ওই পাশে আমি বসে আছি, তা আমার হাত খালি শুশু শুশু করছে, করছে কি না? উফ, খালি একবার নাড়তে পারতেন। আচ্ছা, টাকা যদি ওইভাবে লেড়ে দেয় তো চোর নাম হবে, ভয়ে নাড়তেও পারছি না, কিন্তু হাত শ্বশুর করছে, মিজাজ। কথা কিছু বুঝছেন? আমি ইশারাই বলছি, আয়াতটা তর্জমা করছি, বোঝার চেষ্টা করেন। একবার বলবো, খালি তর্জমাটা একবার বলবো, আল্লাহর কালাম তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, মানুষ রে, পুরুষের দল, তোদের যৌবনটা হলো উগ্র, তোদেরকে উগ্র যৌবন দিয়েছি, পেট্রোলের কাছে আগুন গেলে যেমন দপ করে ধরে নেয়, ওই যৌবনটা তোদেরকে দিয়েছি। আর মেয়েদের ভিতরে যত যৌবন আছে ওগুলো হলো চাপা, কয়লাও আগুন ধরে, কিন্তু বাতাস করে 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 ধরাতে হয়। এই দুটো যৌবনের মধ্যে অনেক পার্থক্য আছে, এদের মধ্যে অনেক বৈজ্ঞানিক পার্থক্য
রয়েছে, পুরুষকে কেন উগ্র যৌবন দেয়া হলো তার ব্যাপারেও কালাম পাক কথা বলেছেন। এরা চট করে কাজ সেরে নিয়ে জিহাদের ময়দানে দাঁড়াবে, ইনকামের ময়দানে দাঁড়াবে। মেয়েদের মতো যদি চাপা ময়দানে যৌবন দেওয়া হতো তাহলে 8টার জায়গায় দোকান খুলতো, 3:30 কে করতে থাকবে, শুয়েই থাকতো লেপের ভিতরে। এই দেওয়া হয়েছে। তো তোর উগ্রমতিটা আছে, আমি আল্লাহ জানি, 5টা আমি তোকে দিয়েছি, উগ্রমতি তোর আছে। এবার ইশারাটা বুঝলেন, টাকা গোনাটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তুমি মার্কেটে যাও, বাজারে যাও, রাস্তায় যাও, কারো বিবিকে দেখে নিয়েছো, বেটিকে দেখে নিয়েছো, কারো ভাইজি ভাগ্নিকে দেখে নিয়েছো, বোনকে দেখে নিয়েছো, তোমার ভিতরে উগ্রতা অতল পাতল করছে, খবরদার তুমি পাগলামি করিও না। তুমি যখন দেখে নেবে ওই যে টাকাগুলো গুনছি স্টেট ব্যাংক থেকে এনেছে, তোমার তো আইসিআইসি ব্যাংকে আছে, তুমিও চলে যাও সেখানে তোমার পাসবইটা জমা করো, তুমিও 4 লাখ টাকা নিয়ে এখানে 6 লাখ নিয়ে এসে গুনো, তোমার ব্যাংকেও এই নোটগুলো দেখতে পাবে। তাহলে তোমার হাতের সুসুরিটা মরে যাবে। তাহলে অন্য মেয়েকে দেখে যখন তোমার মগজে বিগার নেবে, তখন তুমি চলে যাও বিবির কাছে। ওই মেয়েটার বডিতে যত পার্টস আছে সবগুলো তোমার বিবির কাছে মজুদ আছে, সেটা হলো হালাল। এর দিকে তাকালে গুনাহ, বিবির দিকে তাকালে নেকি। এর দিকে ধরলে গুনাহ, বিবিকে ধরলে নেকি। জেনা করলে গুনাহ, আবার আপনি বিবির সঙ্গে মিলবেন তো নাকি। তোমার নিজের যেখানে পাসবই রয়েছে একই নোট, একই টাকা সেই ব্যাংকে আমি মজুদ করে রেখে দিয়েছি। তুমি চলে যাও, লিতাসকুনু ইলাইহা, তাকে গলায় জড়িয়ে ধরো, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, মাখামাখি করো, আনন্দ করো, ওর ভিতরে তুমি জান্নাতের স্বাদ পাবে। কারণ বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে, জান্নাতের স্বাদ লুকানো আছে। আর তোমার উগ্রমূর্তিটাকে ঠান্ডা করে সমাজে ভালো মানুষ নামে বের করে দেবে। সমাজে তোকে ভালো মানুষ করে দেবে। ওই উগ্রমতিটা যদি থাকে তুই কাউকে হাত দিয়ে ফেলবি। তোর বিবি কিরকম একটা জিনিস তোকে দিয়েছি আমি, আল্লাহ বলছেন যে তোকে সুন্দর প্লিজ করে দেবে, সামাজিক মানুষ করে বের করে দেবে। মুফতি মৌলানা সবাইকে ঠান্ডা করে বিবিতে। জি, এক মৌলানা সাহেব বলছে, আপনারা একটু দোয়া করবেন, আমার ছেলে দুটো আমার ছেলের খুব জ্বর, হাসপাতালে ভর্তি আছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? বুঝেন নাই? জালসাতে এক মৌলানা বলছে আপনারা দোয়া করবেন, আমার বড় ছেলেটা অসুখ হয়েছে। এক বুড়ি নানি বলছে মৌলবীদেরও ছেলে হয়? চিন্তা করেন, বিশ্ব নবীর ছেলে ছিল, ভাবছে যে মৌলবীদের মনে হয় পাশ টাস কিছু নেই, ওরা খ্যাপা পাগলা, মাথা খারাপ। মৌলবীরা যত ভঙ্গি জানে আর কেউ জানে না। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। হ্যাঁ, আল্লাহ কালাম পাকে বলে দিয়েছেন বিবির সঙ্গে কেমন করে মিলবি। মৌলবীরা যত ভঙ্গি জানে পৃথিবীর কেউ জানে না। খালি গায়ে রাস্তাতে টুপি পরে ঘোরে, আর বিবিদেরকে জিজ্ঞেস করবে কি সুখে আছে। মৌলবীর বিবিদেরকে একবার জিজ্ঞেস করবে কি সুখে আছে। জি, কোথা চাচাই তো মারবে নাকি আমাকে? ও খাওয়া দাওয়া করছে, খেয়েই মারবে, গায়ে বলবার আছে। তাহলে বিবি হলো একটা বড় নিয়ামত। এবার আমার খালামাদেরকে একটা কথা বলবো, খুব যদি রেগে যান খালামা, আমার জন্য দোয়া করে দিয়েন। বর্তমানে যাদের আয়ত্তে অধীনে, যে মেয়েদের আয়ত্তে অধীনে 2-4টা বউ আছে, এরা হলো জালেমা মেয়েগুলো, বেশিরভাগ জালেম। বলে কেন বলছেন? হ্যাঁ বলছি, বউকে কষ্ট দেয়। আর বিটি কখন শ্বশুর ঘর গেছে, বিটির জন্য মা পেরেশান, আর বউকে কষ্ট দেয়। এরকম বেশিরভাগ শাশুড়ি আছে, আছে না? আরে হ্যাঁ না, বলে না? দিন রাত ফোনে খালি বিটির সঙ্গে যোগাযোগ, বিটির সঙ্গে যোগাযোগ, বিটির সঙ্গে। আর বউ গলাকে মনে করছে পরের বাড়ির বেটি নিয়ে এসছি, বাড়িতে কাজের মেয়ে, কাজ করবি আর বেটাটার কাছে থাকবি, যা খেয়ে দে বাদ। আর বিটিটা হলো জানের জান। এরকম মেয়েদের আচরণ হয়েছে। আপনাদের মনে হয় এলাকায় এরকম নাই?
মাথা খারাপ থাকবে না? গ্যাস সিলিন্ডার সব এলাকায় একই। হ্যাঁ, কম, ওই জন্য বলবো না। হ্যাঁ, কম কমগুলো বলতে হয় না, কমগুলো চুপ থাকতে হয়। খুব কম যে বৌমাকে বেটির মতো দেখে আছে।